আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আলু দিয়ে অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। কম উপকরণে কম সময়ে মুখে স্বাদ লেগে থাকার মতো মুচমুচে এই নাস্তা রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর আলুগুলোকে আমি অফ ক্যামেরায় ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতার কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ পাউরুটির গুঁড়া। এখানে অবশ্যই পাউরুটির গুঁড়া ব্যবহার করতে হবে। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। মাখাতে মাখাতে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে যাবে। তো এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এই নাস্তার শেপগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি এই নাস্তার শেপগুলোকে এইভাবে লম্বালম্বি করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার একটি নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। এরপর এই নাস্তার শেপগুলোকে ভেজে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তা শেপগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। 2 মিনিট পরে যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে।
তো আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।